আচ্ছা 13 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার। ভূমি দেওয়া আছে 24 মিটার, কি আকৃতি? ত্রিভুজাকৃতি, এবং তার উচ্চতা যেটা সেটা হচ্ছে আমার 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। কার ক্ষেত্রফল? সেই ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা আমরা সবাই জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেওয়া আছে আমার কি দেওয়া আছে? ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার এবং 50 সেন্টিমিটার। আচ্ছা তাহলে এটাকে আমরা কি করতে পারি? 15 যোগ সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্কটা কি? সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা কি দিয়ে দিই, ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের সেটা মিটারে প্রকাশ হয়ে যায়। তাহলে আমরা জানি যে 100 সেন্টিমিটারে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 100 সেন্টিমিটার যদি 1 মিটার হয়, তাহলে এই সেন্টিমিটারকে আমাদের মিটারে প্রকাশ করতে গেলে আমাদের 100 দ্বারা ভাগ দিলে আমরা মিটারে প্রকাশ করতে পারব। তো সেই ক্ষেত্রে আমরা সেন্টিমিটার আমার ছিল 50 সেন্টিমিটার, সেটাকে 100 দ্বারা যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে পুরোটা হয়ে যায় আমার কি? মিটার। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো 50 দুইবার যায়, উপরে থাকে 1, 50 × 50, 50 × 100, তাহলে আমার থাকে কি? 15 যোগ উপরে 1 নিচে 2, এত মিটার। তাহলে এটা করলে আমার কত হয়? যে 15 যোগ 1কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 0.5, এত কি? মিটার। তাহলে ইকুয়ালটা আমার কত দাঁড়াইতেছে? 15.5 মিটার। তাহলে দেখো আমাদের ভূমি 24 মিটার, উচ্চতা আমার 15.5 মিটার, তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত কি? বর্গ একক। বর্গ একক। তাহলে আমরা যদি মানটা যদি বসাই দিই, এত কি? বর্গ মিটার ইজ ইকুয়াল টু 2 দিয়ে 24 কাটলে আমার হয় 12 × 24। তাহলে এটাকে যদি আমি গুণ করি, 186 বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমার সেই ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা দেখো আমরা 14 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। 14 নম্বর অঙ্কটা কি? যে একটি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থটা হচ্ছে আমার 30 মিটার 80 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল আমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। একটু পরিচিত মনে হইতেছে না অঙ্কটা? আমরা মনে এরকম একটা অঙ্ক আগে করছিলাম, হ্যাঁ, ওই যে পুকুরের কথা মনে আছে অঙ্কের কথা? এটা কিন্তু ঠিক সেরকম, একটু আবারও বুঝে নিই। আয়তাকার একটি ক্ষেত্র, তাহলে আয়তাকার ক্ষেত্রটা আমরা একটু আঁকে নিই। আয়তাকার ক্ষেত্রটা আমার কীরকম? এটা হচ্ছে আমার একটা আয়তাকার। আচ্ছা তাহলে এখন বলছে এই ক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে আমার 48 মিটার। তাহলে দৈর্ঘ্যটা আমার কত? 48 মিটার। প্রস্থটা হচ্ছে আমার 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে এই যে প্রস্থটা আছে সেটা হচ্ছে আমার
যদি আমি এটা প্রস্থ ধরি তাহলে এটা আমার 32 মিটার 80 সেন্টিমিটার। এখন বলছে ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। অর্থাৎ এই যে ক্ষেত্রটা, এটার যে বাইরের যে অংশটা, এই বাইরের অংশটা রাস্তা আছে। তারা বলছে যে রাস্তা আর এই ক্ষেত্র, এই আয়তাকার ক্ষেত্রটি এর মধ্যে পার্থক্য, অর্থাৎ বিস্তৃত আমার কয় মিটার? 3 মিটার, সব ক্ষেত্রে 3 মিটার, 3 মিটার। যদি এরকম হয় তাহলে বলছে এই যে রাস্তা, এই রাস্তা এটা হচ্ছে আমার আয়ত। তাহলে এই দুইটা, এই রাস্তা যেটা, এই রাস্তাটার ক্ষেত্রফল আমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। দেখো আমরা আগের অঙ্কের মতো ভিতরে আমার যে আয়তটা আছে, এই আয়তের যে ক্ষেত্রফল আমরা কি করব? নির্ণয় করে ফেলবো। আয়তের সে ক্ষেত্রফল থেকে নির্ণয় করার পর এই রাস্তা সহ আমরা পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করব। তখন এই পুরোটা ক্ষেত্রফল যখন নির্ণয় করে ফেলবো, সেখান থেকে যদি আমি আয়তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা দেখো সমাধানটা দেখো। দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রটি দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য আমার কত মিটার? 48 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ আমার কত মিটার? 32 মিটার 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার। তাহলে এটাকে আমার সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। তো সেন্টিমিটারকে যদি আমি মিটারে প্রকাশ করি তাহলে আমি যদি সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে 100 দ্বারা আমাকে ভাগ করতে, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের সেটা মিটারে প্রকাশ হয়ে যায়। একটু ভিতরে থেকে একটু কাটাকাটি যায়, যে আমি 80কে যদি 20 দ্বারা কাটি, 4 20 100, 4 20 80, আর 100 কাটলে 5 20 কত? 100। তাহলে এটা আমার কত দাঁড়ায়? 32 যোগ উপরে 4, নিচে হচ্ছে আমার 5, এত মিটার। তাহলে এটাকে আমরা যদি করি তাহলে 32 যোগ 4কে 5 দ্বারা ভাগ করলে কত দাঁড়ায়? 0.8, অর্থাৎ 0.8 এত মিটার। ইকুয়াল টু কত দাঁড়ায়? 32.8 মিটার। তাহলে 32.8 মিটার, এটা হচ্ছে আমার প্রস্থ। দৈর্ঘ্যটা হচ্ছে আমার কত? 48 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত দাঁড়ায়? আমরা ভিতরে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে আমাদের ক্ষেত্রফল কত দাঁড়ায়? আমরা তো অবশ্যই ক্ষেত্রফলের সূত্রটা জানি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গমিটার। তাহলে দৈর্ঘ্যটা আমার কত? 48 বর্গ আমার কত? 32.8 এত বর্গমিটার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত দাঁড়ায়? 1574.4 এত বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমার ওই যে আয়তের ভিতরের যে ক্ষেত্রফল সেটা। এখন আমরা রাস্তা সহ বাইরের, অর্থাৎ রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করব, এবং পুরোটা ক্ষেত্রফল নির্ণয়ের পর আমি ভিতরের যে ক্ষেত্রফলটা নির্ণয় করছি ওইটা, সেই পুরোটা ক্ষেত্রফল থেকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অবশিষ্ট আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য, রাস্তা সহ তাহলে রাস্তা সহ যেহেতু বলছে, আমাদের রাস্তার বিস্তৃত কত? যে 3 মিটার। তাহলে উভয় ক্ষেত্রে, এক ক্ষেত্রে যদি 3 মিটার হয় তাহলে উভয় ক্ষেত্রে আমার দাঁড়াবে 3 × 2 এত মিটার। তাহলে ইজিকলটা আমার কত দাঁড়াইতেছে? 48 যোগ 3 × 6 এত মিটার।
ইজিক্যাল টু কত দাঁড়ায় 54 মিটার। তাহলে রাস্তা সহ আমার আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে আমার 54 মিটার। এখন রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ তাহলে আমার কত দাঁড়াবে, প্রস্থটা আমার কত হবে, প্রস্থ আমি বের করছিলাম 32.8 যোগ উভয় ক্ষেত্রে বিস্তৃত 3 মিটার। তাহলে একদিকে যদি 3 মিটার হয় তাহলে দুই পাশে 6 মিটার, 32 হচ্ছে 38, অর্থাৎ 38.8 মিটার। তাহলে দেখো আমাদের রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে আমার 54 মিটার, প্রস্থটা হচ্ছে আমার 38 মিটার। তাহলে আমার ক্ষেত্রফল কত, রাস্তা সহ ক্ষেত্রফল, অতএব রাস্তা সহ ক্ষেত্রফল ইজিক্যাল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার। তাহলে আমার দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে আমার 54 ইন্টু প্রস্থ আমার কত 38.8 এত বর্গ মিটার। তাহলে এটা কি হিসাব করা, তাহলে হিসাব করলে আমাদের কত দাঁড়ায় যে 2095.2 বর্গ মিটার। দেখো এটা এই যে 2095.2 বর্গ মিটার, এটা কিন্তু আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল। রাস্তা বাদে আমাদের ক্ষেত্রফল ছিল সেটা ছিল আমার 1574.4। তাহলে মোট ক্ষেত্রফল থেকে রাস্তা সহ আমার মোট ক্ষেত্রফল থেকে আমি যদি ভিতরে আমার আয়তে যে ক্ষেত্রফলটা ছিল সেই ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি অতিরিক্ত সেই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা আমরা বাদ দিয়ে দিতেছি। দেখো অতএব শুধু রাস্তার ক্ষেত্রফল, তাই না, অতএব রাস্তার ক্ষেত্রফল ইজিক্যাল টু আমার কত দাঁড়াবে, মোটটা আমার কত ছিল 2095.2 মাইনাস 1574.4 এত কি বর্গ মিটার। বিয়োগ করলে দাঁড়াইতেছে 520.8 বর্গ মিটার। তাহলে 520.8 বর্গ মিটারই হবে আমার শুধু রাস্তার ক্ষেত্রফল। তো এটা হবে আমার 14 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা দেখো 15 নম্বর অঙ্কটা দেখো, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাহিরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত। আমাদের প্রশ্নটাকে বুঝতে হবে, আমরা তখন আয়তাকার করছি কিন্তু এখন কিন্তু এটা বর্গাকার। তো বর্গাকার, আমি একটা বর্গাকার চিত্র এখানেই মনে করলাম এটা একটা বর্গাকার হয়েছে, সমস্যা নেই। আচ্ছা একটা বর্গাকার চিত্র এঁকে নিচ্ছি, এটার এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমরা মনে করলাম 300 মিটার। 300 মিটার বইলা দিছে। তারপর বলছে যে বাহিরে চারোদিকে, মানে এটার চারোদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। এটা চারোদিকে, এটা চারোদিকে একটা রাস্তা আছে, যে রাস্তাটা চওড়া কত মিটার, 4 মিটার। উভয় সব ক্ষেত্রে 4 মিটার, এখানে 4 মিটার, এখানে 4 মিটার, এখানে 4 মিটার, এখানেও 4 মিটার। এখন বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত। ঠিক আগের অঙ্কটার মতন যে আমরা ভিতরে ক্ষেত্রফলটা নির্ণয় করব, তারপর রাস্তাসহ ক্ষেত্রফল নির্ণয় করব। রাস্তাসহ ক্ষেত্রফল নির্ণয় থেকে ভিতরে যে ক্ষেত্রফলটা আমরা পাবো বর্গের ক্ষেত্রফলটা, সেটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি অবশিষ্ট সে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। দেখো সমাধানটা দেখো, সমাধান আমার কি দেওয়া আছে, দেওয়া আছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর
দৈর্ঘ্য। তাহলে এক বাহু দৈর্ঘ্যটা আমার কত মিটার? 300 মিটার। আচ্ছা, তাহলে বর্গাকার ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য যদি 300 মিটার হয় তাহলে বর্গাকার ক্ষেত্রফলটা কত? অতএব বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, তাহলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্রটা কি? আমরা জানি যে বাহু স্কয়ার। তাহলে আমার বাহু স্কয়ার, বাহুকে এক বাহু দৈর্ঘ্য 300 মিটার, তাহলে 300 উপরে স্কয়ার। তাহলে হিসাব করলে কত হয়? 3 × 9 4 শূন্য, এত বর্গমিটার। তো বর্গমিটার, তাহলে 90,000 বর্গমিটার বর্গের ক্ষেত্রফলটা হচ্ছে আমার 90,000 বর্গমিটার, সেটা হচ্ছে আমার ভিতরের ক্ষেত্রফলটা। এখন আমরা রাস্তা সহ বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব এবং সেটা থেকে এই যে আমি বর্গের ক্ষেত্রফল পাইছি এটা আমি কি করে দিব? বাদ দিয়ে দিব। তাহলে কিন্তু আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্যটা আমার কত হবে? 300 যোগ 4 মিটার চওড়া, উভয় পাশে 4 মিটার চওড়া, সব পাশে। তাহলে এই পাশে 4 মিটার চওড়া মানে হচ্ছে আমার এই পাশে আমার 4 মিটার চওড়া। তাহলে আমার কত হবে? 4 × 2 এত মিটার ইজ ইকুয়াল টু 300 যোগ 4 × 8 মিটার ইজ ইকুয়াল টু 308 মিটার। 308 মিটার। আমরা একটু এটার ক্ষেত্রফলটা একটু নোট করে রাখি, যেমন 90,000 হয়েছিল। তাহলে দেখো রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্যটা হচ্ছে আমার 308 মিটার। তাহলে এক বাহু দৈর্ঘ্য যদি 308 মিটার হয় তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তা সহ ক্ষেত্রটির বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত দাঁড়ায়? বাহু স্কয়ার এত কি? বর্গ মিটার। তাহলে একবার দৈর্ঘ্য আমার কত? 308, এত স্কয়ার বর্গ মিটার। তাহলে 308-এর জন্য আমরা হোল স্কয়ার করি, তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়ায় 94,864 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমার রাস্তা সহ বর্গের ক্ষেত্রফল। আর উপরে আমরা যেটা পাইছিলাম নোট করে রাখছি সেটা হচ্ছে আমার শুধু বর্গের ক্ষেত্রফল। তো রাস্তা সহ বর্গের যে ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা সহ যে বর্গটা আছে এই পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমি শুধু বর্গটা আমি এই বর্গের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি অবশিষ্ট রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল (94,864) মাইনাস আমার কত? 90,000 এত বর্গ মিটার। তাহলে এটা হিসাব করলে আমাদের কত দাঁড়ায়? 4864 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল, এটা হবে আমার উত্তর। দেখো রাস্তার ক্ষেত্রফল চাইছে, তাহলে আমি সম্পূর্ণ বর্গ সহ রাস্তার যে ক্ষেত্রফল সেটা থেকে আমি শুধু রাস্তার বর্গের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিচ্ছি। তো বর্গের ক্ষেত্রফলটা বাদ দিলে আমার শুধু থাকে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল অ্যান্সারটা কত দাঁড়ায়?
4864 বর্গমিটার।